হ্যালো স্টুডেন্টস, আমি সিঞ্চন বিএনজি ম্যাথ তোমাদের সকলকে স্বাগত জানাই। তো প্রথম দিন যে ম্যাট্রিক্সের ফার্স্ট ক্লাসটা করেছিলাম সেখানে আমি ম্যাট্রিক্সের বিভিন্ন ভাগ নিয়ে আলোচনা করেছিলাম, তার প্রপার্টিজ গুলো আলোচনা করেছিলাম। তো বাকি যে পার্টটুকু ছিল সেগুলো এই ক্লাসে আমরা আলোচনা করব। তো দেখতে থাকো, তো আমার পাশে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে, এবং বন্ধুদের মাঝে শেয়ার করো যাতে সবাই জানতে পারে ক্লাসের কথা। চলো আজকে বাকি পার্টগুলো দেখে নেওয়া যাক। তো আজকে প্রথমে যেটা করবো, multiplication of matrix। তো মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স বলতে আমরা সিম্পলি যেটা বলি গুণ, দুটো ম্যাট্রিক্সের গুণ। তো দুটো ম্যাট্রিক্সের গুণ কিভাবে হচ্ছে সেটাই আমরা এখানে শিখবো। তো প্রথমে দুটো ম্যাট্রিক্স আমরা ধরে নিই। ধরো ম্যাট্রিক্স A ইকুয়াল টু 1 2 3 4 1 7। আরেকটা ম্যাট্রিক্স ধরলাম B। ম্যাট্রিক্স B হচ্ছে -2 3 7 0 1 2 আর -1 -2 0। তাহলে ধরো তোমাকে চেয়েছে ধরো দেন AB ইকুয়াল টু কত। তো এবার দেখো কি করে গুণটা হচ্ছে। দেওয়া আছে A আর B, A ইনটু B বের করতে বলেছে, এটা মানে A ইনটু B। তো A ইনটু B 1 2 3 4 1 7 ইনটু B, ম্যাট্রিক্স B টা লেখো -2 3 7 0 1 2 -1 -2 0। তো ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে প্রথম যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এখানে A, তার আমি প্রথম কলামটা দেখব, আর সেকেন্ড যে ম্যাট্রিক্সের সাথে গুণ হচ্ছে সেটা আমি ফার্স্ট, সরি ওটা কলাম বলেছিলাম, এটা ফার্স্ট। প্রথম যে ম্যাট্রিক্সটা আছে তার আমি ফার্স্ট রোটা দেখব, আর সেকেন্ড যে ম্যাট্রিক্সটা আছে তার আমি ফার্স্ট কলামটা দেখব। তার মানে অনেকটা শেপ আসছে এই এই উল্টো এই, তুমি বলতে পারো, এভাবে ভাবতে পারো, ভেবে নিতে পারো, এইভাবে আমরা সবকিছু দেখবো। তো গুণটা হয় এই ফার্স্ট রো ফার্স্ট ম্যাট্রিক্সের আর সেকেন্ড ম্যাট্রিক্সের ফার্স্ট কলামের সাথে। এই গুণটা করে প্রথম এলিমেন্ট হবে। তো গুণটা কিভাবে হচ্ছে দেখো, এর যে প্রথম এলিমেন্ট 1 তার সাথে এর প্রথম এলিমেন্ট -2 এর গুণ হবে। মানে এর ফার্স্ট যে রো আছে তার ফার্স্ট এলিমেন্টের সাথে এর যে ফার্স্ট কলাম আছে তার ফার্স্ট এলিমেন্টের গুণ হবে 1 ইনটু -2। তারপর এর যে রো এর সেকেন্ড এলিমেন্টটা আছে ম্যাট্রিক্স এর ফার্স্ট কলামের সেকেন্ড এলিমেন্টের সাথে গুণ হবে, তার যোগ করে করে যাব আমি 2 ইনটু 0 প্লাস আবার ফার্স্ট রো এর থার্ড এলিমেন্টের সাথে ফার্স্ট কলামের থার্ড এলিমেন্টের গুণ 3 ইনটু -1। ব্যাস, এখান থেকে আমরা গুণের ফার্স্ট এলিমেন্টটা পেয়ে গেলাম। তাহলে গুণটা কেমন ভাবে হচ্ছে দেখো, এর সাথে এটার, এর সাথে এটার, এর সাথে এটার। আশা করি বুঝতে পেরেছো। ঠিক এইভাবে ফার্স্ট রো কে দিয়ে যেমন ফার্স্ট কলামকে গুণ করা হলো, ঠিক একইভাবে এই ফার্স্ট রো কে দিয়ে আমরা সেকেন্ড কলামকে গুণ করব, দিয়ে সেকেন্ড এলিমেন্ট পাবো। গুণের পর যে ম্যাট্রিক্সটা পাবো তার সেকেন্ড এলিমেন্ট পাবো। তো চলো দেখি ফার্স্ট কলাম 1 2 3, এবার সরি ফার্স্ট রো 1 2 3, এবার সেকেন্ড কলাম 3 1 -2 এটার সাথে গুণ হবে। তো দেখো ফার্স্ট এলিমেন্টে কি আছে 1 1 ইনটু কলামের ফার্স্ট এলিমেন্ট কি আছে 3 ইনটু 3 প্লাস 2 1 সেকেন্ড এলিমেন্ট 2 ইনটু 1 প্লাস
3 minus 2, 3 into minus 2, বাস সেকেন্ড এলিমেন্ট পেয়ে গেলাম আমরা, যে গুণ করার পর যে ম্যাট্রিক্সটা আসবে। এবার দেখো ফার্স্ট রো এর সাথে এবার থার্ড কলামের গুণ হবে, দিয়ে আমরা এই ফার্স্ট রো এর থার্ড এলিমেন্টটা পাবো। সেম 1 ফার্স্ট রো এর সাথে, ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্টের সাথে থার্ড কলামের ফার্স্ট এলিমেন্টের গুণ। এখানে কি আছে 1 7, 1 into 7 প্লাস সেকেন্ড এলিমেন্ট, এখানে সেকেন্ড এলিমেন্ট 2 into 2, থার্ড এলিমেন্ট প্লাস 3 into 0। বাস এটা গেল ফার্স্ট রো এর কাজ, চলে গেল, তিনটে এলিমেন্ট আমরা পেয়ে গেলাম। এবার সেকেন্ড যে রোটা আছে 4 1 7 6, সেম প্রসেসে প্রথমে এই ফার্স্ট কলামের সাথে গুণ করব, যে ফার্স্ট এলিমেন্ট পাবো, আবার ফার্স্ট রো এর সাথে সেকেন্ড কলামের গুণ করব, করে সেকেন্ড এলিমেন্ট পাবো, এবং থার্ড এলিমেন্ট রো কলামের সাথে গুণ করব, যে থার্ড এলিমেন্ট পাবো। সেম প্রসেস, ফার্স্ট এলিমেন্ট 4, এটা -2, 4 into -2 প্লাস 1 0, 1 into 0 plus 7 into -1, 7 into -1। দেখো ফার্স্ট এলিমেন্ট পেয়ে গেলাম, এখানে সেকেন্ড রো এর ফার্স্ট এলিমেন্ট পেয়ে গেলাম। এবার সেকেন্ড কলামের সাথে গুণ করব, 4 ফার্স্ট এলিমেন্ট 4, ফার্স্ট এলিমেন্ট 3, অতএব 4 into 3 plus সেকেন্ড এলিমেন্ট 1 into 1, 7 into -2, 7 into -2, বাস সেকেন্ড এলিমেন্ট পেয়ে গেলাম। এবার এই রো আর থার্ড কলাম, ফার্স্ট এলিমেন্ট 4, 7 তোমরা করতে থাকো, into 7, 1 into 2 plus 1 into 2 আর প্লাস 7 into 0, বাস ক্যালকুলেশন করো, দেখো কি বলে। 1 into -2, এখানে করছি আমি পাশে ক্যালকুলেশনটা, -2 plus 0, 2 into 0 -3, তাহলে কত হচ্ছে -5, তাহলে ফার্স্ট এলিমেন্ট পেলাম -5। সেকেন্ডে দেখো 1 into 3 মানে 3, 2 into 1 2, 3 into -2 মানে 6, -6, তাহলে এটা পাবো হচ্ছে 3 আর 2 5 6 -1, তাহলে সেকেন্ড এলিমেন্ট পেলাম -1। এবার 1 into 7 থার্ড এলিমেন্টটা দেখো, 1 into 7 7 plus 2 into 2 plus 4 plus 3 into 0 0, 7 4 11, থার্ড এলিমেন্ট পেলাম 11। এবার দেখো সেকেন্ড রো কি পাই, 4 into -2 -8, 1 into 0 0 plus 7 into -1 -7, -15, 4 into 3 4 into 3 হচ্ছে 12 plus 1, 7 into 2 -14, 14, তাহলে এটা হবে -1, তো শেষ এলিমেন্টটা কি দেখো কি পায়, 4 into 7 28, 28 plus 2 plus 0 30, ব্যাস এই হলো ম্যাট্রিক্সের গুণ বা মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স। তো দেখে নাও একবার ভালো করে, আশা করি তোমরা বুঝেছো। তো চলো একটা এক্সাম্পল দিয়ে একটা মাল্টিপ্লিকেশন একটা রুলস বোঝাই তোমাদের।
ধরো একটা ম্যাট্রিক্স বি দেওয়া আছে -2 3 7 0 1 2 -1 -2 0 আর একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে হচ্ছে 1 2 -3 4 1 7। তো আমাদের ধরো বার করতে বলেছে বি এ ইকুয়াল টু কত। তো চলো করতে শুরু করি। প্রথমে কি করলাম, বি এ বি ইনটু এ, দেখো ম্যাট্রিক্সটা 2 3 7 0 1 2 -1 -2 0 ইনটু এ ম্যাট্রিক্স কি আছে, এ 1 2 -3 4 1 7। তাহলে প্রথমে কি কি দেখতে বলেছি, প্রথমে এই যে প্রথম যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে তার রো দেখব, আর সেকেন্ড যে ম্যাট্রিক্স আছে তার কলামের সাথে গুণ হবে। তাহলে দেখো, তাহলে করতে শুরু করো। দেখো -2 ফার্স্ট এলিমেন্ট 1, তাহলে -2 ইনটু 1 প্লাস সেকেন্ড এলিমেন্ট 3 ইনটু 4 প্লাস 7 ইনটু, তো ম্যাট্রিক্সটা দেখো এখানে কিন্তু 7 এর সাথে গুণ করার কোনো কিছু এইখানে নেই, তাহলে এইখানে আমরা এই গুণটা আমরা করতে পারি না, কারণ এখানে তিনটে এলিমেন্ট আছে 1 2 3, আর এখানে দুটো এলিমেন্ট আছে, আমি তো গুণ করতে পারি না এইভাবে। তো এই রকম ম্যাট্রিক্স এটা কত অর্ডারের ছিল, 3 ইনটু 3, আর এটা কত অর্ডারের ছিল, 2 ইনটু 3। তো আমরা এখান থেকে লিখতে পারি বা নোটে লিখে নিতে পারো, বি তে যতগুলো কলাম থাকবে এ তে ততগুলো রো থাকতে হবে। তবেই গুণ করা সম্ভব। মানে কি, এখানে যদি আর কিছু এলিমেন্ট থাকতো, ধরো কিছু একটা 1 3 4, তবে তোমার এই সাথে সাথে এলিমেন্ট একটা গুণ হতো, আর পরবর্তী সময় গিয়ে এখানে একটা গুণ হতো, এইটার সাথে একটা গুণ হতে পারতো, তবেই আমাদের এই গুণটা করা যেত। তাহলে তোমরা লিখে নাও নোটে আরো ভালো করে, উই কান্ট, নোটা না এমনি এই অঙ্কটার ক্ষেত্রে কি কনক্লুশনে আসা যায়, উই কান্ট ডিটারমাইন b into a because the number of column of the first matrix B not equal to the number of rows of the second matrix A। তো এরকম অঙ্ক থাকলে এক্সামে দেয়, এইভাবে তুমি এই কনক্লুশনটা লিখে দেবে, যখন বুঝতে পারবে, প্রথমে দেখলেই বুঝতে পারবে যে বিতে প্রথম যে ম্যাট্রিক্সটা দেবে সেটাতে যতগুলো কলাম আছে, আর সেকেন্ড যে ম্যাট্রিক্সটা দেবে তাতে ঠিক ততগুলো রো যদি না থাকে তাহলে গুণ এগোবেই না, তখনই বুঝে ফেলবে। আর তারপর তোমাদের কনক্লুশন হিসেবে বোঝাতে লিখে দেবে উই কান্ট ডিটারমিন বি ইনটু এ, বা যা বলবে সেটা, বিকজ নাম্বার অফ কলাম অফ ফার্স্ট ম্যাট্রিক্স নট ইকুয়াল টু দ্য নাম্বার অফ রোজ অফ সেকেন্ড ম্যাট্রিক্স। এই হচ্ছে, নোট করে নিও এটা।
ব্যাপারটা কি হচ্ছে দেখো বলো তো, ধরো ম্যাট্রিক্স ইন জেনারেল ফর্ম যদি আমি লিখি n ইনটু n, আর ধরো বি একটা ম্যাট্রিক্স, সেটার বিআই যে এই ম্যাট্রিক্সের কলাম, এটা আমরা আগের ক্লাসে শিখেছি, এটা কলাম, এটা রো, এটা কলাম, এটা রো, এটা কলাম, এর কলাম আর এর রো আমাদের সেম হতে হবে, তবে আমরা গুণটা করতে পারি। তখন গুণ হয়ে নতুন যে ম্যাট্রিক্সটা হয়, তোমরা যদি মনে মনে ভেবে না এটা এটা কাটা গেল, এটা এম আছে, সেম সেম আছে, তাহলে নতুন যে ম্যাট্রিক্সটার অর্ডার হয় সেটা n ইনটু পি হয়। তো এটা যদি এক না হয় কখনোই আমরা গুণ করতে পারবো না, এগোতেই পারবো না, ওটা তো আসবেই না। ঠিক আছে, চলো এবার আমরা দেখব ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স কি জিনিস? তো একটা एग्जांपल দেওয়া হলো 2 3 1 -4 5 9 2 into 3 order। তো এখানে আমরা দেখো একটা রো, দুটো রো। ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স এ আমরা কিভাবে লিখতে পারি? এভাবে আমরা ডিনোট করি ট্রান্সপোজ। কোন ম্যাট্রিক্স এ হোক বি হোক যেটা দেওয়া থাকবে তার ট্রান্সপোজ বললে তার মাথায় টি, বা আর কিভাবে লিখতে পারি? এভাবে। তো ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স বললে এই যে কলাম আছে, রো আছে, রোটা কলাম হয়ে যাবে, কলামের জায়গায় বসে যাবে। এই যে রোটা সেটা কলামের জায়গায় বসে যাবে। কেমন করে বলবো? 2 3 1 1 -4 5 9। দেখো তো রোটা ঠিক এইভাবে উল্টে এসে কলামে বসলো, এটা রোটা ঠিক এইভাবে উল্টে এসে কলামে বসে গেল। আরো যদি ভালোভাবে বলতে চাও আরেকভাবে ভাবতে পারো, 2 4 দেখা মাত্র কি করবে? এই কলামটা দেখবে। আরেকবার যদি ভাবো, কলামটা দেখবে, এই কলামটাকে রোতে লিখবে 2 -4। দেখো রোতে লিখলাম 2 -4 3 5 3 5 1 9 1 9। এভাবে করতে পারো। তো তাহলে পাবে ট্রান্সপোজ। তার মানে ট্রান্সপোজ যদি আমি লিখতে যাই, ট্রান্সপোজ কি? ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স ইজ obtained by changing row into column or column into row। যা আছে তার ঠিক উল্টো করে যদি রোয়ে থাকে, রো ধরো রোটা কলামে লিখে দেবো, বা তুমি যদি কলাম ধরে থাকো কলামটা রোয়ে লিখে দেবো। 2 -4 কলামে ছিল, সেটা রোয়ে চলে গেল প্রথম রো, 2 -4 3 5 3 5
1919 আর রো যদি দেখো 231 কলামে নিয়ে আসো 231 -459 -459 বাস দেখো দেখে নাও। আর আরেকটা কথা, এখানে দেখো অর্ডারটা কি ছিল 2 into 3, একটা রো দুটো রো, একটা কলাম, এই যে দুটো কলাম, তিনটে কলাম। যখন তার ট্রান্সপোজ হলো অর্ডারটা দেখো কি হচ্ছে, কটা রো হচ্ছে দেখো তো, রো 1 দুটো তিনটে, আর কলাম কটা হয়ে যাচ্ছে 1 2। তাহলে ট্রান্সপোজ যখন করছো এটা কিন্তু উল্টাচ্ছে, 3 এখানে দেখো 3 into 2 হয়ে যাচ্ছে। দেখো এই হলো ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স। আশা করি বুঝেছো তোমরা, দেখে নাও। তো চলো এক্সাম্পল নিলে আরো ভালো ক্লিয়ার হবে তোমাদের। ধরো একটা কোশ্চেন বললো, ফাইন্ড দ্য ট্রান্সপোজ অফ matrix of the following matrices. Of the following matrices. ধরো একটা দিলাম 1 6 2 3, দুয়ে ধরো 1 9 3, 2 3 5, 2 minus 1 6, 0 3 4। ব্যাস দেখো এই কটার ট্রান্সপোজ বের করতে দিয়েছে। তাহলে কিভাবে করব, চলো শুরু করি। দেখো এ ট্রান্সপোজ কে কিভাবে লেখা যায়, এটি और এ ড্যাশ, কি বলেছি তুমি যেটা খুশি নিতেই পারো, কলামটাকে দেখতে পারো, রোটাকে দেখতে পারো। আমি দেখো কলাম দেখছি 1 2, কলামটা হয়ে যাবে রো 1 2, আরেকটা কলাম 6 3 6 3। তাহলে এটা ট্রান্সপোজ 1 2 6 3। এটা কত ছিল 2 into 2, পুরোটা বেশি একই থাকবে 2 into 2। আচ্ছা এবার এরা দেখো এটি और এ ড্যাশ, এখানে দেখো কলাম কটা একটা আর রো কটা তিনটে, 3 into 1। তাহলে আমরা কলাম দেখছি 1 9 3, কলামটা যাবে রোতে, তাহলে 1 9 3। তাহলে এই ম্যাট্রিক্সে দেখো কলাম কটা হলো 1 2 3 আর রো কটা হলো একটা, তাহলে 1 into 3। দেখো অর্ডারটা উল্টে গেল। এবার এটা আসো এটি और এ ড্যাশ, এটা 3 cross 3 ম্যাট্রিক্স। 2 2 0 কলাম আছে, রোতে লিখে দাও 2 2 0। সেকেন্ড রো, সেকেন্ড কলাম, সেকেন্ড কলাম দেখো 3 minus 1 3, তাহলে রোতে লিখে দাও সিম্পলি 5 6 4, 5 6 4। এটা অর্ডার এই থাকলো উল্টো। তো ব্যাস আশা করি এবার আরো তোমাদের কাছে ক্লিয়ার হলো ব্যাপারটা। দেখে নাও একবার।
তো চলো এবার দেখা যাক কিছু প্রপার্টিজ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের। এক নম্বর প্রপার্টি কি বলছে, যদি ধরো কোনো ট্রান্সপোজ ম্যাট্রিক্স আছে এটি और এটা যে কোনো একটা দিয়ে ডিনোট করতে পারো, ট্রান্সপোজ ম্যাট্রিক্স এর যদি আবার ট্রান্সপোজ করি তাহলে তো ট্রান্সপোজ ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ করলে প্রপার্টিজ কি বলছে, সেই ম্যাট্রিক্স হয়ে যায়। তাহলে যদি এ কোনো ম্যাট্রিক্স হয়, ধরো 1 3 4 2 5 6, এর ট্রান্সপোজ কত শিখেছি তোমাদের, কলামটা রয়ে চলে যাবে 1 2 3 5, রো হয়ে যাবে 3 5 4 6 4 6। আবার এই ট্রান্সপোজ অফ এ যেটা বললাম এর আবার ট্রান্সপোজ করো, এটাকে আবার উল্টাও, ডবল করে করছি মানে। তো আবার দেখো কি বলে যে আবার কলামটা যাবে রোয়ে 1 3 4 2 5 6, তাহলে 2 5 6। দেখো তো আগের ম্যাট্রিক্সটা ফিরে আসলো নাকি, 1 1 3 3 4 4 2 2 5 5 6 6। তাহলে এটা সমান সমান লিখতে পারি না এ, তাহলে সেটাই বলেছে প্রপার্টিতে, কোন ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করে আবার ট্রান্সপোজ করলে সেই ম্যাট্রিক্সটা ফিরে আসে। এই ছিল ফার্স্ট প্রপার্টি। সেকেন্ড প্রপার্টি দেখো, যদি দুটো ম্যাট্রিক্স এ প্লাস বি যোগ করে তার ট্রান্সপোজ করো, और a dash b dash সরি a plus b dash, তাহলে তোমরা এইভাবে সেটাকে লিখতে পারো আলাদা আলাদা ভাবে, a প্লাস মানে a ট্রান্সপোজ প্লাস b ট্রান্সপোজ আর a ডট প্লাস b ডট। তো কোন দুটো ম্যাট্রিক্সের যদি যোগফলের ট্রান্সপোজ করি তো সেটাকে আমরা আলাদা আলাদা ভাবে ট্রান্সপোজ বের করেও সেটা যোগফল করলে সেম আসে। তো চলো एग्जांपल নিয়ে দেখি। ধরো এ একটা ম্যাট্রিক্সের নাম 1 3 4 2 5 6, বি একটা ম্যাট্রিক্সের নাম 9 3 1 2 4 6। চলো করি a প্লাস বি, তোমাদের আগের ক্লাস শিখেছিলাম, তোমরা যদি আগের ক্লাস না দেখে থাকো তাহলে আইডি থেকে তোমরা দেখে নাও আগের ক্লাসটা অবশ্যই। ওয়ান 9 10 3 3 6 4 1 5 2 plus 2 4 5 plus 4 9 6 plus 6 12। এবার এটা পেয়ে গেলাম a plus b, এর ট্রান্সপোজ কি হবে, a plus b ট্রান্সপোজ, কলাম রয়ে যাবে 10 4, সেকেন্ড কলাম রয়ে যাবে 6 9 5 12। চলো এবার কি বলেছে আলাদা আলাদা ভাবেও ট্রান্সপোজ বের করে যোগ করলে সেম হয়। তো এডি কত 1 3 4 1 2, কলামে আছে 1 2, তাহলে রোতে যাবে 1 2 3 5 4 6 এই হলো।
আর বি ট্রান্সপোজ কত, 9 2 কলামে আছে, রোতে যাবে 3 4, কলামে আছে, রোতে যাবে 1 6, কলামে আছে, রোতে যাবে। তাহলে যোগ করো এবার, A ট্রান্সপোজ প্লাস B ট্রান্সপোজ ইকুয়াল টু 1 2 3 5 4 6 প্লাস 9 2 3 4 1 6, তো হচ্ছে কত, 9 10, 9 10, 2 আর 2 4, 3 আর 3 6, 5 আর 4 9, 4 আর 1 5, 6 আর 6 12। দেখো বেরোলো সেম, এই যে এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা, তো হলো প্রুফ সেকেন্ড প্রপার্টিটা। আশা করি বুঝে যাবে। এবার আসি থার্ড প্রপার্টি, কি বলছে, A ইন্টু বি করে তার ট্রান্সপোজ নিলে সেটাকে আমরা আলাদা ভাবে লিখতে পারি, কিন্তু ঠিক তার উল্টে, মানে এ বি গুণ হয়েছে, এখানে দেখো এ বি গুণ হয়েছে, তো এই এ বিটাকে যখন আমরা আলাদা আলাদা ভাবে ট্রান্সপোজ বের করে গুণ করতে পারি, কিন্তু উল্টে, তার মানে বিটি সরি বি ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ, ঠিক দেখো উল্টে গেল, বিটা আগে আসলো, এটা পরে গেল। তো এক্সাম্পল নিলে তোমরা বুঝে ফেলবে এই প্রমাণটা, প্রুফটা। তো ধরো একটা ম্যাট্রিক্স নিলাম 3 4 2 5 6, বি হচ্ছে 9 3 1 2 4 6 minus 1 2 1, তো আমরা মাল্টিপ্লাই শিখেছি, মাল্টিপ্লাই করো এ বি, ফার্স্ট রো এর ফার্স্ট কলাম, ফার্স্ট এলিমেন্ট গুণ 1 into 9 plus 3 into 2 plus 4 into minus 1, 4 into minus 1, first element, এবার সেকেন্ড কলাম 3 into 1 plus 3 into 4 plus 4 into 2, এবার ফার্স্ট রো থার্ড কলাম 1 6 1 1 1 1 into 1 plus 3 into 6 3 into 6 plus 4 into 1 4 into 1, এইভাবে সেকেন্ড কলাম সেকেন্ড রো ফার্স্ট কলাম আবার 2 into 9 plus 5 into 2 plus 6 into minus 1, second column first element 2 into 3 plus 4 into 5 plus 6 into 2, third column 2 1 2 1 5 into 6 plus 6 into 1, ক্যালকুলেশন করে আসলে তোমরা পাবে 11 23 23 22 38 38, তাহলে যদি আমরা এবার গুণ হয়ে গেল এ বি ট্রান্সপোজ করি और
কলামটা রোয়ে 11 22 23 38 23 38 বাস। এবার কি বলেছে, আলাদা আলাদা করে বের করলেও গুণ করলেও সেটাই হবে, শুধু উল্টো হবে। তাহলে বি ট্রান্সপোজ কি, প্রথমে এ ট্রান্সপোজ কি হবে, 1 2 1 2 3 5 3 5 4 6 4 6 B transpose 9 2 minus 1 9 2 minus 1 3 4 2 column row that equal 3 4 2 1 6 1 1 6 1। এবার এই দুটোর গুণ করো, কিন্তু বি আগে আর এ পরে। B transpose into A transpose 9 2 minus 1 3 4 2 1 6 1 into A transpose की 1 2 3 5 4 6। तो गुण करो 9 टू 1 9 2 into 3 6 plus minus 1 into 4, তার মানে একবারে লিখে দিই minus 4 9 into 2 সেকেন্ড কলাম দেখো 9 into 2 18 plus 2 into 5 10 minus 1 6 6 3 1 3 plus 12 plus 8 3 2 3 into 2 3 6 plus 20 2 into 6 12 1 1 1 into 1 6 into 3 18 1 into 4 4 1 into 2 2 plus 5 into 6 30 plus 6। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে দেখো इलेवन 22 23 38 118 92 20 23 আর 38। দেখো এই যে এটা আর এই ম্যাট্রিক্সটা সেম, তাহলে এটা প্রুভ হয়ে গেল, এটাও প্রুভ হলো, এটাও প্রুভ হলো। তো সেম বেরোলো, তাহলে এই প্রপার্টিজ ঠিক ঠিক। তুমি যদি আরেকভাবে লিখতে হবে, আরেকটা তোমাদের বোঝার জন্য একটা লিখে রাখছি, যদি তিনটে দেওয়া থাকে বা চারটে দেওয়া থাকে তাহলে কি হচ্ছে, উল্টে যাবে। তাহলে প্রথমে হবে সি তার ট্রান্সপোজ, বি তার ট্রান্সপোজ, এ তার ট্রান্সপোজ, আর
সি বি এ। তো এই হলো ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্সের প্রপার্টি গুলো, আর পড়িয়ে তোমাদের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম। তো দেখো নিশ্চয়ই বুঝতে পেরেছো আশা করি, দেখে নাও। তো চলো এবার আমরা আলোচনা করবো বিভিন্ন টাইপের ম্যাট্রিক্স নিয়ে, আরো যেগুলো বাকি আছে। টাইপ অফ ম্যাট্রিক্স, তো ফার্স্ট দেখবো আমরা রো ম্যাট্রিক্স। তো রো ম্যাট্রিক্স কি বলছে, ধরো কোনো ম্যাট্রিক্স এ আছে, এ আই জেনারেল ফ্রম, রো ম্যাট্রিক্স বলতে বুঝবো আমরা নাম্বার অফ রো এর সংখ্যা একটা থাকবে, কলাম যত ইচ্ছা থাকবে, ইনফাইনাইট নাম্বার অব্দি যত ইচ্ছা থাকতে পারে, কিন্তু রো সংখ্যা থাকবে 1 ইনটু, ধরো না n ইনটু n ইকুয়াল টু 1 2 3, চলো। তো এই হচ্ছে তোমাদের রো ম্যাট্রিক্স। তাহলে এক্সাম্পল নিয়ে বুঝিয়ে দিই, ধরো একটা রো ম্যাট্রিক্স কেমন দেখতে হয়, 1 2 3 4, এখানে রো এর সংখ্যা কটা, একটা, কলাম যত ইচ্ছা থাকতে পারে 1 2 3 4, চারটে কলাম আছে, যত ইচ্ছা থাকতে পারে, সেটা কোনো ম্যাটার করে না, কিন্তু রো সংখ্যা আমার সবসময় 1 থাকবে, এখানে কলাম 1 2 3 4 চারটে। এই রো ম্যাট্রিক্স নাম্বার অফ রো ইকুয়াল টু 1, তাহলে এটা হচ্ছে রো ম্যাট্রিক্স। আর এটা ম্যাট্রিক্স ধরো 1 2 3 4 5 6 7 8, যতগুলো কলাম থাকে রো একটাই আছে, তাহলে এটাও একটা রো ম্যাট্রিক্স। তো চলো এবার দেখি আমরা কলাম ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্সে যেমন আমরা কি বলেছিলাম, রো সংখ্যা এক থাকবে, কলাম যা ইচ্ছা থাকতে পারে। তো ঠিক কলাম ম্যাট্রিক্স তার উল্টোটা, ইন জেনারেল ফর্ম ধরো এআই যে, কলাম তোমার যা ইচ্ছা থাকতে পারে, রো সংখ্যা কলাম সরি রো সংখ্যা যা ইচ্ছা থাকতে পারে, কলাম সংখ্যা থাকবে একটা, কলাম সংখ্যা সবসময় থাকবে একটা। তাহলে একটা এক্সাম্পল নিই, দেখো রো কটা আছে, চারটে, আমাদের কোনো দেখার দরকার নেই রো কটা আছে, কিন্তু কলাম কটা আছে, একটা। তাহলে এখানে দেখো এক, তাহলে এটা একটা কলাম ম্যাট্রিক্স। তাহলে কলাম ম্যাট্রিক্স নাম্বার অফ কলাম ইকুয়াল টু 1। আশা করি বুঝেছো তোমরা, দেখো একবার। তো চলো এবার আমরা দেখবো রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স।
তো ডেফিনেশনটা কি বলছে, a matrix in which number of rows are n and number of column n are not same. রেক্ট্যাঙ্গুলার বলতে কি বুঝি আমরা, ধরো রেক্ট্যাঙ্গেল এরকম দেখতে হবে একটা ম্যাট্রিক্সটা, ঠিক এই রকম এই টাইপের ব্যাপারটা। নাম্বার অফ, দেখো নাম্বার অফ রো আর কলাম সেম হবে না, তার মানে ধরো একটা রো নিলাম, দুটো রো নিলাম, কলাম কটা 1 2 3 4, রো একটা দুটো, এটা একটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। আরেকটা ধরো एग्जांपल, এটা কত অর্ডার, রো দুটো 2 into 3, দেখো রো আর কলামের দিয়ে কোনোদিন সেম হবে না। একটা ম্যাট্রিক্স নাও 1 6 9 8 5 2 1 6 9 2 3 4 5 2 7, দেখো নাম্বার অফ রো 1 2 3, কলাম 2 3 4 5, তাহলে 3 into 5, দেখো নাম্বার অফ রো আর কলাম সেম নয়, তো এটা একটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। তো আশা করি দেখো তোমরা বুঝতে পেরেছো, এগুলো ভীষণই ইজি। চলো তো আমরা এই রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স আজকের ভিডিওতে এইটুকুই রাখবো, পরের ভিডিওতে বাদ বাকিগুলো আলোচনা করবো। স্কয়ার ম্যাট্রিক্সটা বাকি আছে, স্কয়ার ম্যাট্রিক্স এবং স্কয়ার ম্যাট্রিক্সের কিছু পার্ট বাকি আছে, কিছু ভাগগুলো, ডায়াগোনাল ম্যাট্রিক্স থেকে শুরু করে আরো কিছু। তো আজকের জন্য এইটুকুই ছিল। তোমাদের যদি ভালো লাগে পাশে থাকবে, আমাদের ভিডিওটা দেখবে এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। তো আজকের জন্য এটুকুই, থ্যাংক ইউ।